আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তারপর আমাদের মিশনের সভাপতি মহাশয়, মাননীয় সেক্রেটারি মহাশয়, আমার মাথার মুকুট শিক্ষক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সব অভিভাবক অভিভাবিকা এবং আমার ছাত্র ভাই দাদাদের আমার মনের অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মিশনের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। আজ আমি এটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ হিজাব ও নিরাপত্তা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলবো ইনশাআল্লাহ। শান্তি ও সমতার ধর্ম হলো ইসলাম। ইসলাম মানব জীবনকে দেখায় সঠিক পথ নির্দেশনা। তাই জন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানব জীবনের সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত দিক থেকে দেখায় কার্যকর সমাধান। ইসলামে পর্দার বিধান এমন একটি বিধান যা মানব জীবনের সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত দিক থেকে রাখে সুরক্ষিত। আমাদের ইসলাম ধর্ম নারী ও পুরুষ উভয়ের জন্য পর্দাকে আবশ্যক তথা ফরজ করেছে, কিন্তু হিজাব শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে লক্ষণীয়। হিজাব শব্দটি আরবি, যার বাংলা অর্থ ঢেকে দেওয়া। হিজাব করা বোঝাকে শুধুমাত্র এক টুকরো কাপড় দিয়ে নিজের শরীরকে ঢেকে দেওয়া বোঝায় না। সামগ্রিক বিবেচনায় এটা নারীর নিরাপত্তা লাভকে বোঝায়। হিজাব নারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝে নেওয়ার জন্য আমরা যদি দুটি চকলেট নিই, একটি চকলেটকে প্যাকেট ছাড়া অবস্থায় এবং একটি চকলেটকে প্যাকেটের মধ্যে রেখে কোন স্থানে রেখে দিই, তাহলে কিছুক্ষণ পরে আমরা দেখব প্যাকেট ছাড়া চকলেটটিতে অনেক পোকামাকড় এবং পিঁপড়ে আক্রমণ করেছে। এদিক বিবেচনায় পর্দা হলো এমন একটি বস্তু যা নারীদের অসৎ পুরুষের হাত থেকে রক্ষা করে এবং নারীদের নিরাপত্তা সরঞ্জাম বা ঢাল হিসাবে কাজ করে। তাছাড়া আমরা যদি দেখি হিজাব নারীদের সোশ্যাল স্ট্যাটাসের মাত্রাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। সেটি কি করে হয় তা বলার পূর্বে আমি বলি, আমাদের সমাজে এমন কিছু পোশাক আছে যার প্রধান উদ্দেশ্য বাহ্যিক সৌন্দর্য অর্থাৎ দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করা। ইসলাম এই পোশাকগুলিকে হারাম করেছে। আমরা যদি ইতিহাস দেখি, এসব পোশাক জাহেলিয়াত যুগের মহিলারা পরিধান করত, যেটা ছিল ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পর এইসব পোশাক সরাসরি বন্ধ করেন বা রদ করেন এবং হিজাবের প্রচলন ঘটান। এ থেকে আমরা বুঝতে পারছি ছোট পোশাক আশাক আমাদের মডার্নিজম নয়, অপরদিকে হিজাব আমাদের মডার্নিজম। আর ছোট পোশাক পরিহিতা মহিলা সর্বত্র সমাজের নিম্ন শ্রেণীর পর্যায়ভুক্ত। একটি সুস্থ সমাজের ভদ্র মানুষ কখনো এই পোশাক পরিধান তো দূরের কথা, এই পোশাক পরিহিতা মহিলাকে দেখলেই নিজেকে ঘৃণিত বোধ বলে মনে করে। তাহলে ছোট পোশাক যদি সমাজে নিম্ন শ্রেণীর পর্যায়ভুক্ত হয়, তাহলে হিজাব কি সমাজে উচ্চ শ্রেণীর পর্যায়ভুক্ত হতে পারে না? এদিক বিবেচনায় হিজাব হলো এমন একটি বস্তু যা নারীদের সোশ্যাল স্ট্যাটাসের মাত্রা নেক্সট লেভেলে নিয়ে যায়। তাছাড়া আমরা যদি দেখি ইসলাম এমন একটি ধর্ম যা নারীদের নিরাপত্তার দিকে বিশেষভাবে খেয়াল দিয়েছে। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে নারীদের জন্য ঘোষণা করেছে, হে নারীগণ, তোমরা 14 শ্রেণীর মানুষ ব্যতীত কারো সামনে নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করো না। সেই 14 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হলো সেই নারী নিজের রক্তের সম্পর্কের মানুষ এবং যেই পুরুষকে সেই মহিলা বিবাহ করতে পারবে না। কিন্তু আজকাল সমাজে নারীরা নিজেদেরকে খোলামেলাভাবে প্রকাশ করার কারণে সমাজে বেড়ে চলেছে লাঞ্ছনা, ভাঞ্ছনা এবং ধর্ষণের পরিমাণ। কিন্তু আজকালকার মহিলারা কথা ভুলে গিয়ে বাহ্যিক সৌন্দর্যতে বেশি খেয়াল দেওয়ার কারণে এইসব বেড়ে চলেছে। তাছাড়া আমরা যদি ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন বাদ দিয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে দেখি, আল্লাহ তাআলা আমাদের জন্য পর্দাকে ফরজ করেছেন। তাই আমরা যদি এসব ভুলে গিয়ে আল্লাহ তাআলার অনুগত্যের জন্য, অনুগত্য লাভের জন্য হিজাব পরি, তাহলে আমাদের ইহকালের সঙ্গে পরকালও আলোকিত হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের সকলের সামনে আমার অনুরোধ, দয়া করে আপনারা আপনাদের পর্দা ভালোভাবে খেয়াল দিন, কারণ হিজাব আমাদের গর্ব, নিরাপত্তা আমাদের শক্তি, আল্লাহ সন্তুষ্ট আমাদের লক্ষ্য, জান্নাত আমাদের চূড়ান্ত গন্তব্য। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।